আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ভাইজ্যাকের দ্বিতীয় দিনের আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তো দ্বিতীয় দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এই দেখো আকাশের মুখ কিন্তু আজ বেজায় ভারী, কারণ আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার। তো সকাল সকাল এখানে ব্রেকফাস্ট সেরে নিয়েছি, ধোসা, ইডলি, মেদু বড়া দিয়ে। এখানে আসা মানে তো জানোই এগুলোই এখানকার ফেমাস খাবার। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভীমলি বিচ। এর আগে যতবার এসছি এই ভীমলি বিচে কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তখন যেগুলো ফেমাস জায়গা সেগুলোতেই আমরা আগে ঘুরে নিয়েছিলাম। তো এবারে ঠিক করেই নিয়েছিলাম যেই জায়গাগুলোই আমরা যাইনি সেই জায়গাগুলো আগে ঘুরবো, তারপর সময় থাকলে কোথাও যাব, না হলে ওই সমুদ্রের পাড়ে বসেই দুজনে একটু সময় কাটাবো। এই রাস্তাটায় যেহেতু আমরা এই প্রথম যাচ্ছি, তো দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে, কারণ দুপাশে সারি দিয়ে রয়েছে নারকেল গাছ, তাল গাছ। আর সেই আমরা যেই সময়টা গেছিলাম সেই সময় কিন্তু প্রচুর তাল পেয়েছি আমরা, আর খেয়েওছি বেশ সুন্দর। এই ভীমলি বিচটা ভাইজ্যাক থেকে বেশ অনেকটাই দূরে, কিন্তু প্রায় ধরে নিন 1-1.5 ঘন্টা তো লেগেই যাবে। এটা গোস্তানি নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত। তো মোহনায় অবস্থিত মানে বুঝতেই পারছো এখানে প্রচুর মাছ ধরা হয়। আর এই বিচে যাওয়ার সময় যে এই দেখো এত সুন্দর প্রকৃতি দেখলে মন তো এমনিই ভালো হয়ে যাবে বলো। এই দেখো বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু এই ভীমলি বিচের সামনে প্রায় চলেই এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মৎস্যকন্যা স্ট্যাচুটা। তো ভীমলি বিচে মোটামুটি দেখার সেরম কিছু নেই, তার মধ্যেও আবার অনেক কিছু আছে। যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে, আর যারা ফটো তুলতে ভালোবাসো তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে, কারণ ওই মৎস্যকন্যার সামনে দাঁড়িয়ে ফটো তোলা সে কিন্তু ভীষণ ভালো লাগার একটা বিষয়। আমরা যখন গেছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই জন্য সেই জায়গাটা ফাঁকা ছিল। কিন্তু অন্য সময় গেলে বা শীতের সময় আসলে কিন্তু এই মৎস্যকন্যাকে নিয়ে ফটো তোলা বেজায় সময় সাপেক্ষ ব্যাপার, কারণ কেউ ছাড়তেই চায় না সহজে। তো যাই হোক, আমরা তো বেশ সুন্দর ফটো তুলে নিয়েছিলাম 2-1টা। তবে এখানে একটা জিনিস ভালো লাগবে, এত শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ। যারা একটু শান্ত প্রকৃতি বা পরিবেশটাকে পছন্দ করো তাদের কিন্তু এখানে সময়ের পর সময় তারা এমনিই বসে কাটিয়ে দিতে পারবে সমুদ্র দেখতে দেখতে। ওই যে যেহেতু এটা শহরের যানজট কোলাহল থেকে অনেকটাই দূরে, তো সেই জন্যই বেসিক্যালি এখানে সমুদ্রের গর্জনটাই তোমরা উপভোগ করতে পারবে ভালোভাবে। আর যদি ভাইজ্যাকের ওই সিটির দিকে মানে তোমরা বসে থাকো, সেখানে কিন্তু সমুদ্রের আওয়াজের সাথে সাথে আবার গাড়ি ঘোড়া চলার আওয়াজও প্রচুর পরিমাণে থাকে। তো সেই ব্যাপারটা এই জায়গাটায় অতটাও নেই। ভীমলি বিচ মোটামুটি ঘোরা হয়ে গেছে। এরপর আমরা চলে গেছিলাম এখানেরই এক প্রাচীন মন্দিরে, নরসিংহ স্বামী মন্দিরে। তো এই মন্দিরটা যদিও অনেক পুরনো হলেও মনে হচ্ছে নতুন করে এরা তৈরি করছে বেশ সুন্দর করে। তো সেখানে যেতে গিয়েও রাস্তাটা এত সুন্দর ছিল কি বলবো। আর ওই মন্দিরের উপরটাও যখন গেছিলাম খুব সুন্দর প্রকৃতির সাথে ভগবানকে দর্শন করলাম, বেশ ভালো লেগেছিল। ব্যাস এবার মন্দিরে পুজো টুজো দিয়ে নিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ যেহেতু একটা বৃষ্টি মুখর দিন ছিল সেহেতু আমরা ভালোভাবে সেদিন ঘুরতেও পারিনি।
তো হোটেলে যাওয়াই সেও তার আগে এই যে খেয়ে নিয়েছি তাজা তাজা তাল শাঁস। এরপরে আর দুপুরে খাবার ভিডিও করিনি। আমি তোমাদের বলে রাখি, ওখানে রয়েছে একটা বাঙালি হোটেল নিমন্ত্রণ বলে, যেখানে আমরা অনেক সময় খেয়ে থাকি। দুপুরের খাবারটা ওই দিন সেখানেই খেয়েছিলাম। আর এই দেখো, রাত্রিবেলা আমাদের ট্রেন ছিল, আর আমরা ট্রেনে কিন্তু ওই নিমন্ত্রণ থেকেই খাবার নিয়ে নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। এই নিয়েছিলাম আলুর দম, রুটি। তো বেশ ভালোই লেগেছিল খেতে, খুব একটা খারাপ রান্না হয় না। তো যাই হোক, তোমরা যদি বাঙালি খাবার খেতে চাও ওখানে যেতেই পারো, অসুবিধা নেই। আর তারপরে কি, ট্রেন চলতে শুরু করলো আর পরের দিন পৌঁছে গেলাম আমরা আমাদের বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও।